কি বলো তো, মানুষ যতই অস্বীকার করুক কিন্তু প্রত্যেকটা দেওয়ার ভেতরেই লুকিয়ে থাকে অদেখা কোনো পাওয়ার আকাঙ্ক্ষা। কেউ সময় দেয় মনে রাখার আশায়, কেউ পাশে থাকে একদিন পাশে পাবে ভেবে, কেউ ভালোবাসে হারিয়ে না যাওয়ার ভয় থেকে। এই পৃথিবীতে কেউ কারোর জন্য পুরোপুরি নয়, সবাই কারো না কারো কাছে নিজের শূন্যতা পূরণের জন্যই আসে। তবু মানুষ ভালোবাসে, কারণ স্বার্থটা সবসময় খারাপ নয়। কখনো কখনো স্বার্থ মানে শুধু কারো কাছে একটু আপন হয়ে থাকা, কারো জীবনে নিজের একটা জায়গা চাওয়া। আসলে নিঃস্বার্থ শব্দটা শুধু গল্পেই সুন্দর, বাস্তবে নিঃস্বার্থ বলে কিচ্ছু নেই। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে সকালের কিছু টুকটাক কাজ হয়ে গেল। তো এটা নিচতলায়, তোমরা তো সবাই জানো কম বেশি, নিচতলায় এসে ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে নিলাম। আর এটা প্রত্যেক দিনের কাজ আর কি। ঠাকুরকে ধূপ ধুনো দেখিয়ে নিলাম। আর এই যে আমার ছেলেটা উঠে পড়ে ভোরবেলায়, উঠে বাইরে ওই যে দৌড়াদৌড়ি করছিল, বললো আমি বাইরে থেকে একটু হেঁটে আসি। বললাম যাও। পেছন পেছন ঘোরে, বাচ্চা কাচ্চা যা করে আর কি। তারপরে চলে এসেছিলাম ছাদে, তুলসী তলায় জল দিয়ে নিলাম, দিয়ে বলছে দাও আমি গাছে ঢেলে দিই। দেয়, সব কিছু ও করবে, বুঝেছ? তো আমিও দিই, করতে করুক, কাজ করা ভালো, শেখা ভালো, সমস্ত কাজই শেখা উচিত, যেটা আমি সবসময় বলি। তো তারপরে মাঝখানে তো চাটা খেয়ে নিয়েছি, পুজো হয়ে গিয়েছে, তারপরে চা খেয়ে নিয়েছি। সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না। তারপরে এখানে বেডটাও ক্লিন করে নিলাম আর কি, সব মানে ঝটপট করে নিচ্ছি। আর ছেলেটাকে পড়তে বসিয়ে দিয়ে রেখে দিয়েছি, ও পড়ছে। আর এই একটা মানে এই মাসটা এরকম চলবে, পরীক্ষা চলছে, এখনও 2টো পরীক্ষা বাকি। মানে একটা করে হয়, মাঝে 4 দিন করে ছুটি থাকে, মানে ছুটি দিয়েছে জানো না। তো সেটাই আর কি। আর এই মাসটা তো পরীক্ষা হবে, তারপরে রেজাল্ট আউট, ভর্তি সব এই মার্চ মাসে হবে, এপ্রিল থেকে আবার নতুন ক্লাস। তো তারপর এখানে দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি জোগাড়জাতি করে। এই যে এখানটায় যা হয়, তারপরে রুটিও করে নিয়েছিলাম। আর এখানে এই যে আজকে একটু হলো রান্না টান্না করে নিচ্ছি। আর এখানে করবো একটু মাছের মাথা দিয়ে ডাল। তো সেই জন্য এখানে সব রেডি করে নিচ্ছিলাম আর কি। রান্নাবান্না আমি একদমই ভালো পারি না, তবু ওই চলে যায়, কাজ চলে যাওয়ার মতন আর কি, যেটুকু না করলে নয়, করতে তো হবেই খেতে গেলে। খুব একটা ভালো হয় না আর কি। আর মাঝে মাঝে অনেক কাজ তো থাকেই টুকটাক, সেগুলোও করি রান্নাবান্না চাপিয়ে দিয়ে। আর ছেলেটা বাড়ি থাকা মানে ভীষণ জ্বালাতন করে, ছোটো মানুষ আর যা হয় আর কি, বিরক্ত করে, ওর পিছনেও বকতে হয়। বকতে বকতে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা বাচ্চা কাচ্চার পেছনে। আর বড় হচ্ছে, আর দুষ্টুমিটাও বেড়ে যাচ্ছে। জানো না ছেলেটার কি বলবো, ছোটোবেলায় অনেক শান্ত ছিল, বড় হচ্ছে আর ভীষণ দুষ্টুমি করছে। তো এই যে এখানে করব মাছের মাথা দিয়ে একটু ডাল। তো বললাম চলো, মাথা আছে যখন একটু করি, বেশ ভালো লাগে আমার, খুব ভালো মানে বাসি আর কি। করিনি কোনো দিন, এই প্রথম করলাম, জানি না কেমন হবে। মানে রান্নাবান্না আমার খুব একটা করতে হয় না আর কি। বিয়ের পর কী বলো তো, সত্যি বলতে শ্বশুরবাড়িতে এসেও তেমন একটা রান্না টান্না আমার করতে হয় না। খুব লাকি আমি এই দিক থেকে। তো ওই জন্য তেমন একটা পারিও না। আর এখানে চলছিল হলো শ্যুটিং। ভাবো, আমরা মানে কত ভালো জায়গায় আমাদের বাড়িটা, যেখানে শ্যুটিং টুটিং সব হয়, বাড়ি বসে বসে সব দেখি, প্রচুর আসে, শ্যুটিং চলে। তো সেটা আমি আর আমার ছেলে বসে দেখছিলাম। তা ছেলেটা বলছিল মা একটু ভিডিও করো। তা সেটাই ভেতর থেকেই করছিলাম, আমি বাইরে যাইনি, এমনিতেও ছেলেগুলো তাকাচ্ছিল, আমার ছেলে দেখছিল জানলা দিয়ে বলে। আর ওরা বড় বড় ওই যে সাদা বোর্ডগুলো আনে না, বলছিল এই বোর্ডগুলো দিয়ে কী হবে, আমি যেগুলো লাগে ক্যামেরাতে দেখি, কী করে আমি ঠিক জানি না। আর এখানে খাওয়ার আগে একটু করে নিয়েছিলাম বকফুলের বড়া, ওর বাবা বকফুল নিয়ে এসেছিলো, তো গরম গরম ভেজে নিচ্ছিলাম দুপুরে খাওয়ার আগে। জানো না, ভালোই লাগে বেশ বকফুল বড়া। তো সেটা একটু খাওয়ার আগে ভেজে নিচ্ছিলাম। ওই যে অনেকগুলো দেখলে সবগুলো ভাজবো না, কয়েকটা ভাজবো, আর ওগুলো বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, সেটাই ঢেলে দেখে নিলাম। যেগুলো ফুটে গিয়েছে ওগুলো করে নিলাম, আর বাদ বাকি যেগুলো ভালো আছে ওগুলো রেখে দিয়েছি। আর তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখা, এই যে মোটা মোটা লঙ্কা, এগুলোর নাম কি আমি ঠিক অ্যাকচুয়ালি জানি না। এগুলো এনেছে আগের দিন ওর বাবা, ভীষণ মোটা মোটা, ঝাল খুব যে তা নয়, ক্যাপসিকামের মতনই অনেকটা। এর নামটা কি তোমরা জানলে আমাকে জানিও অবশ্যই। তা সেটাও বলছিল একটু, এটাও একটু মানে ওর সাথে একসাথে ভেজে দাও। কী করে ভাজতে হয় আমি জানি না, আমি মাছ বরাবর কেটে নিয়েছিলাম, জাস্ট কেটে ওই বেসনে ডুবিয়ে ভেজেছিলাম। এর ভেতরে নাকি আলুর মানে আলু সেদ্ধ করে আলুর পুরো দেওয়া যায়, আমাদের বাবাই বললো, তা আমার তো করা ছিল না। ঠিক আছে, আজকে এইভাবে খাও, অন্য দিন করে দেবো। তো এটার নাম কি তোমরা জানিও প্লিজ কমেন্টে।
আর এখানে সন্ধ্যাবেলায় ছেলেকে একটু পাস্তা করে দিচ্ছিলাম টিফিনে, ওর তো সন্ধ্যাবেলা একটু কিছু দিতে হবে খাবার, ভীষণ যেহেতু পাস্তা ভালোবাসে তাই সেটাই দিচ্ছিলাম। চলো।